হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। অনেক ব্যস্ততার কারণে ভিডিও বানানো হয় না। আজকে একটু ফ্রি টাইম নিয়ে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে। তাহলে আপনাদের জন্য আজকে যেহেতু ভিডিও বানাচ্ছি, তো আপনাদের জন্য আমি কিছু ধাঁধা রেখেছি। চলুন আমরা ধাঁধাতে যাই। দেখি আপনারা যারা যারা পারবেন কমেন্ট বক্সে বলে যাবেন যে এই ধাঁধাগুলোর উত্তর কি। অনেক কটা ধাঁধা আছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আপনারা উত্তর বলবেন, পারলে উত্তর বলবেন। তাহলে চলেন আমরা শুরু করি ধাঁধা। প্রথম ধাঁধা হচ্ছে, রাতে জ্বলে রাতে নিভে যায়, না আগুন না বাতি, এটার উত্তর কি হবে? এটা আপনারা কমেন্ট বক্সে বলে দেন। আরেকটা আরেকটা দাদা, নদী আছে কিন্তু তাতে পানি নেই, কোথায় পাবে? এটা যদি পারেন তাহলে এটার উত্তরও কমেন্ট বক্সে বলে যান। তিন নম্বর দাদাটা বলি আপনাদের। একটা জিনিস যত বড় হয় তত হালকা হয়, কি সেটা? আপনারা যদি পারেন তাহলে উত্তরটা কমেন্ট বক্সে বলে দিন।
লাইফ নিয়ে আরেকটা আরেকটা বলে দিতে, আমি আমি সবসময় সামনে থাকি কিন্তু দেখা যায় না, কি আমি? কমেন্ট বক্সে বলে যান, আপনি কমেন্ট বক্সে বলে যান। একটা কথা হচ্ছে, একটা রুমে 10টা মোমবাতি ছিল, 5টা নিভিয়ে দিলাম, তাহলে কয়টা থাকবে? আরেকটা দাদা হচ্ছে, একজন মানুষ 10তলা ভবন থেকে নিচে লাফ দিল, কিন্তু তার কিছুই হলো না, কিভাবে সম্ভব? পারলে কমেন্টে বলে যায় যে একজন মানুষ 10তলা ভবন থেকে নিচে লাফ দিল, কিন্তু তার কিছুই হলো না, এটা কিভাবে সম্ভব? আরেকটা বলতেছি, একজন লোক একজন লোক ছাতা না নিয়েই বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছিল, কিন্তু তার মাথার একটা চুলও ভিজে নাই, কিভাবে সম্ভব? এটার উত্তর পারলে বলে যায়।
আরেকটা ধাঁধা হচ্ছে, তুমি তোমার বাবার ছেলে না, তুমি তোমার বাবার ছেলে না, তবে তার সন্তান, তুমি কে? উত্তরটা পারলে বলে যায়। আরেকটা বলতেছি, আমি সব জানি, আমি সব জানি, প্রশ্ন দিলেও উত্তর দেই, কিন্তু স্কুলে কোনোদিন যাইনি, আমি কি? তারপর হচ্ছে, কাটা হয় পোড়া হয় তবুও খাওয়া হয় না, আমি কি? কাটা হয় পোড়া হয় তবুও খাওয়া হয় না, এটা পারলে উত্তরটা দিয়ে যায়। এই ভিডিও করার সময় বলে এরকম হয়। এক লোক তার স্ত্রীর জন্মদিন ভুলে গেছে, অথচ তাকে কিছু না জেনেও উপহার দিল সঠিক দিনে, এটা কিভাবে সম্ভব? এক লোক তার স্ত্রীর জন্মদিন ভুলে গেছে, অথচ তাকে কিছু না জেনেও উপহার দিল সঠিক দিনে, সেই দিনে উপহার দিল, এটার উত্তর কি হতে পারে? তারপর হচ্ছে, এক গাড়ি রাস্তা ধরে আসছে, এক গাড়ি রাস্তা ধরে আসছে, উল্টো দিকের গাড়ির হেডলাইট অন ছিল না, রাস্তায় আলো ছিল না,
রাস্তায় আলো ছিল না, কিন্তু চালক তাকে দেখে থেমে গেল কিভাবে? আবার বলি, এক গাড়ি রাস্তা ধরে আসছিল, আর উল্টো দিকের যে গাড়ি ছিল, উল্টো দিকের গাড়ির হেডলাইট অন ছিল না, রাস্তায় কোনো আলো ছিল না, কিন্তু চালক তাকে দেখে থেমে গেল। এটা কি হতে পারে? তারপর হচ্ছে, ডাক্তার তোমাকে 3টি বড়ি দিল এবং বলল প্রতি আধা ঘন্টা পর পর খেতে। সবগুলো খেতে সময় কতক্ষণ লাগবে, বা সবগুলো খেতে কত সময় লাগবে? আর 5টা ধাঁধা বলবো, যেগুলো বলছি ওগুলো যদি পারেন তাহলে উত্তরটা দিয়ে যায়। আর 5টা বলবো, এই 5টা যদি পারেন তাহলে উত্তরটা কমেন্ট বক্সে বলে যায়। একটি গাছের ডালে 10টি পাখি বসে আছে বা বসেছিল। একটি একটি গাছের ডালে 10টি পাখি বসেছিল। বন্দুক দিয়ে একজন একটি পাখি মারল, বাকি কতটি পাখি থাকবে? এটা হয়তো সবাই পারতে পারেন, কারণ এটা অনেক জায়গায় অনেকজন আর কি বলে, এটা কমন একটা ধাঁধা। আর থেকে 4টা ধাঁধা, 4টা বলি। এক ছেলে তার মায়ের থেকেও বড়, কিন্তু বাবার থেকে ছোট। সে কে? তারপর 3 নাম্বার হচ্ছে, তুমি একটা রুমে আছো, রুমে কোনো দরজা নেই, জানালাও নেই, তুমি কিভাবে বের হবে? পরে আরেকটা দাদা, কোন জিনিসটা যত বেশি থাকে তত কম দেখা যায়? বুঝছেন? কোন জিনিসটা যত বেশি থাকে তত কম দেখা যায়?
তারপর লাস্ট ধাঁধা যেটা, ওইটা হলো সকালে 4 পা, দুপুরে 2 পা, সন্ধ্যায় 3 পা, এটা কি? যদি আমি যে ধাঁধাগুলো বললাম, এই ধাঁধাগুলো যদি আপনারা পারেন তাহলে কমেন্ট বক্সে বলে যান। ধাঁধাগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট তো করবেনই, আর সাবস্ক্রাইব করবেন। এরকম আরো মজার মজার ধাঁধা শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।